أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله العظيم সম্মানিত তাওহীদি জনতা ও বাতিল বিরোধী ছাত্র ভাইরা, আজকে আমরা লক্ষ্য করছি কোন হিন্দুর, কোন বৌদ্ধর, কোন ইহুদির, কোন নাসারার পেট ব্যথা, মাথা ব্যথা হলে কারা যাকে সাহায্য করবে, কারা যাকে লেখালেখি করবে, প্রতিযোগিতায় লেগে যায়, মুসলমানদের সাহায্য তারা এগিয়ে আসে না। তারা ওয়াইসির নামে গলাবাজরা, তারা জাতিসংঘের নামে দাগাবাজি সংগঠন। আজকে মুসলমানদের, মিয়ানমারের মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বলছে, তাদের শরীরে আগুন জ্বলছে। সে আগুন সেখানে সীমাবদ্ধ থাকে নাই, আমাদের অন্তরে আগুন লেগে গেছে। এই আগুন পানি দ্বারা নিবানো সম্ভব না। 5 দফা দাবি জানিয়ে দিব, যদি দাবি না মানা হয় পুরো বিশ্ব দাবার হলে পরিণত হবে। এই 5 দফা দাবি আমিরুল মুমিনিন আল্লামা আহমদ শফির পক্ষ থেকে জানানো হচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বৈশ্বিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। 2, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশের নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। সুতরাং মিয়ানমারের মধ্যে তাদের জন্য স্থায়িত্বের ব্যবস্থা করে দিতে হবে। 3, যদি মিয়ানমারের পক্ষরা এই বর্বরতার স্টিমুলার বন্ধ না করে, তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক আজকের মধ্যে শূন্য ভিন্ন করতে হবে। 4, মিয়ানমারের মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলার সীমান্ত খুলে দিতে হবে। 5, বিশ্ব আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে লেডিস ফেরাউন অং সান সুচি নিজের ভুল স্বীকার করে পুরো বিশ্ব মুসলিমের কাছে মাপ চাইতে হবে। যদি আমাদের 5 দফা দাবি না মানা হয়, যদি নির্যাতন বন্ধ না করা হয়, আল্লামা শফির নেতৃত্বে 57,000 পরগনাইয়ের আজ 60,000 গ্রামের 16 কোটি মুসলমান মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বিশ্ব মানচিত্র থেকে মিয়ানমারের অস্তিত্ব মুছে ফেলা হবে। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য